নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এটা হলো কুমড়ো শাক, এক মুঠো মিষ্টি কুমড়ো শাক। তো শাক অনেকগুলি আছে, কেটে নেই, তারপর দেখাবো আপনাদের। অনেকগুলো ডাঁটাও হবে, শাক বেশি হবে না, কুমড়ো শাক বেশি নেওয়া যায় না। ডাঁটা শাক আলাদা আলাদাভাবে কেটে নেব। ভালো করে আঁশ ফেলে কেটে নিয়েছি সব। ডগার ডাঁটাগুলো আর শক্ত ডাঁটাগুলো কুচিয়ে রেখেছি, আর এগুলি হলো নরম ডাঁটা। এগুলি মাছ দিয়ে ঝোল রান্না করা যাবে। কুমড়ো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খুব স্বাদের হয়। আর এগুলি হলো শাক, 3 তরকারি করেছি। মসুরের ডাল ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। বলক আসার পর ফেনাটা কেটে ফেলে দিচ্ছি। একটা তেজপাতা, 3টা কাঁচামরিচ ফালি করে দিলাম, আর বড় সাইজের 2টা টমেটো দিলাম। লবণ, হলুদ, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঘুটে নেব। অল্প করে ডাল দিয়েছি, বেশি করে টমেটো দিয়েছি। এই ডালটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। একটু একটু গরমের ভাব পড়তেছে, এখন এই ধরনের টক ডাল খুব ভালো লাগবে খেতে। ডালে ফোড়ন দেওয়ার আগে শাক রান্নার জন্য কয়টা কাঁচামরিচ শুকনো খোলায় টেলে নিচ্ছি। এখন ডালে ফোড়ন দিব। পেঁয়াজ কুচানো দিলাম। তো একেবারেই তেল দেব না, তেল ছাড়াই রান্না করব। শুধু ফোড়নটা উঠিয়ে দিয়ে দেব ডালে। শুধু ফোড়নটা দিলাম, 1 ফোঁটা তেলও দিই নাই। তেল থেকে ফোড়নটা উঠিয়ে দিয়ে দিলাম। হয়ে গেছে ডাল। এখন টাটকিনি মাছ ভাজা করব। লবণ, হলুদ, একটু গুঁড়ো মরিচ মেখে নিয়েছি। তো কড়াইতে আরও একটু তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নেব। 2-3 দিন আগে এক দাদা বলেছিলেন মুসুরির ডালে হাই প্রোটিন, এটাতে তেল কম দিতে হয়। আমি তেল সব সময় কম দিই। তো আজ একেবারে তেল ছাড়া রান্না করছি। এটা কেমন হয় দেখাবো আপনাদের। তেল ছাড়াও মুসুরির ডাল স্বাদ হয়। তো মাছ ভাজা হতে হতে এই ফাঁকে আমি শাকের জন্য ভেজে রাখা মরিচ আর একটা বড় সাইজের রসুন বেটে নিচ্ছি। অর্ধেকটা ছেঁচে রাখবো ফোড়নে দেওয়ার জন্য। তো রসুন আগে ধুয়ে নিয়ে একটু ফুটা দিয়ে ছেঁচে উপরের খোসাটা ফেলে দিয়েছি, বেশিক্ষণ লাগে নাই। এটা ফোড়ন দেব। আর এগুলি বেটে শাকের সাথে মিশিয়ে দেব। কয়েকটা চীনাবাদাম দিলাম। চীনাবাদামগুলো আলাদাভাবে বেটে নেব। বাদাম, নারকেল, সরিষা এগুলি কুমড়ো বা লাউ শাকে বাটা দিলে খুব ভালো লাগে খেতে। তো
তো বাদামটা আলাদাভাবে নিচ্ছি, এটা আগে একটু ভেজে দেব, যেহেতু কাঁচা বাদাম। বাটা হয়ে গেছে, এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ রান্না করব না, শুধু এমনিই ভাজা খাবো। খুব সুস্বাদু একটা মাছ। ওই তেলে আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিচ্ছি। এখন ছেঁচে রাখার রসুনটা দিয়ে দিলাম। রসুন একটু বাদামি রং হলে বেটে রাখা বাদাম দিয়ে দিলাম। বাদাম সহ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। রসুন আর বাদাম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন শাকের পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার শাক দিয়ে দেব। অনেকগুলো পাতা বাদ গেছে, শাকে কচি পাতা কম ছিল, ডাঁটা ছিল অনেক। এখন বেটে রাখা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করব অল্প তাপে। রান্না হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে সব মজে গেছে। রান্না শেষ। রান্না শেষে সব ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। এখন আমাদের খাওয়া দাওয়া হবে। একেবারে সাদাসিধা রান্না, খেতে মনে হয় ভালোই লাগবে। আর শাক তো আমার একেবারে প্রিয়। আমার নয়, আমাদের দুজনেরই শাক খুবই প্রিয়। টমেটো ডাল, ভাজা মাছ, খাওয়াটা মন্দ হবে না। দেখা যাক। আমরা খেতে বসে গেলাম। এখন খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে, বিশেষ করে শাকটা কেমন হয়েছে। ভালো হয়েছে নিশা? খুব ভালো হয়েছে। শরীর চমৎকার হয়েছে। যে স্বাদ, জানালার কাছে চড়ুই পাখি, 3-4টা চড়ুই পাখি অনবরত কিচিরমিচির করে। টাটকিনি মাছের ভাজি, কি স্বাদ। ভালো লাগে না?
বাজিতে একটু গুঁড়ো মরিচও দিয়েছি, এই কারণে মাছটা খেতে খুব ভালো লাগে। টমেটো ডাল, তেল ছাড়া রান্না করছি আজকে। স্বাদ হয়েছে না? চলে এলাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন পূর্ণিমা সমদ্দার, তারপর সুমনশীল সৌদি আরব থেকে, চন্দনা সাহা, মিতা মুখার্জি, রত্না ফ্যামিলি ব্লগ, কেয়া পাল কলকাতা থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুরু থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, সুচন্দ্রা মিত্র কলকাতা থেকে, বাণী দাস ওদলাবাড়ি থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, মৈত্রেয়ী সেনগুপ্ত মিজোরাম থেকে, বুলা বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়া থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মিতা ধর শিলিগুড়ি থেকে, মনিকা ত্রিপুরা থেকে, সুমিতা দে আসাম থেকে, বনশ্রী চক্রবর্তী কলকাতা দমদম থেকে, রানু বেগম ইতালি থেকে, রয় অরুণ কলকাতা থেকে, শিমুল সরকার, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, ফারহানা সাগর ফেনী ডাক্তারপাড়া থেকে, দীপালি মজুমদার বার্মাস কিচেন, পলা ভৌমিক, কবিতা তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে, চন্দনা সাহা সিলেটি রান্নাঘর ত্রিপুরা ধর্মনগর থেকে। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আপনারা যারা ভালোবেসে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন, আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।